আমি অলরেডি এই ডিলেটেড ভোটার এবং অ্যাডজুডিকেশন ভোটারদের নিয়ে দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করেছি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যারা ডিলেটেড ভোটার, যারা অ্যাডজুডিকেশন ভোটার ফাইনাল রোলে যাদের ডিলেটেড এবং অ্যাডজুডিকেশন এসেছে, আপনাদের এই মুহূর্তে কি করণীয়, আপনারা কি করবেন, কি করতে হবে আপনাকে, তার প্রপার গাইডলাইন বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যারা ডিলেটেড ভোটার, আপনারা ডিইওর কাছে আপনাদেরকে আবেদন করতে হবে। হাতে রয়েছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যদি আপনারা চূড়ান্ত ভোটার তালিকাতে নাম তুলতে চান। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাকে দিয়ে আবেদন করতে হবে, বাংলাতে আপনি কিভাবে আবেদনপত্র লিখবেন, তার প্রসেস বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যারা অ্যাডজুডিকেশন লিস্টে যাদের নাম রয়েছে বা অ্যাডজুডিকেশন লেখা এসেছে যাদের নামে, আপনাদের কি করণীয়, কি করতে হবে, আপনাকে কোথায় আবেদন করবেন নাকি কিছুই করবেন না, সবটা বলবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে যাদের ডিলেটেড লিস্টে যাদের নাম এসেছে তাদের এই মুহূর্তে কি করণীয়। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে আবেদন করতে হবে। কার কাছে আবেদন করতে হবে? ডিইওর কাছে আবেদন করতে হবে। ডিইও কে? ডিইও হলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ ডিএম এর কাছে। ডিএম অফিসে আপনাদেরকে একটি সাদা কাগজে আপনি পেন দিয়ে লিখে আপনার আবেদনপত্রটি আপনি হাতে পেনে লিখে আপনি ডিইওর কাছে উপযুক্ত কাগজপত্র দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে, অর্থাৎ 28 তারিখ প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। 28 তারিখ থেকে 15ই মার্চের মধ্যে আপনাকে ডিইওর কাছে আবেদন করতে হবে। এখানে আপনাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে যে ডিইওর কাছে আবেদন করতে চাইলে কি ফর্ম 6 ফিল আপ করে আবেদন করতে হবে? দেখুন, এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যেটা নিয়ে একাধিক কনফিউশন আপনাদের মধ্যে রয়েছে। ফর্ম 6 হলো যারা একেবারে নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে চায়, যাদের নামে ডিলেটেড লেখা এসেছে। আপনারা কিন্তু নতুন ভোটার নন, আপনারা কেউ কেউ এর আগে ভোট দিয়েছেন, ভোটার তালিকাতে আপনার নাম রয়েছে। আপনি আপনার নামটা যে বাতিল করা হয়েছে সেই নামটাকে পুনর্বিবেচনার জন্য, রিভিউ করার জন্য আপনি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করছেন। এখানে ফর্ম 6 ফিল আপ করার কোনো দরকার নেই। ফর্ম 6 ফিল আপ তারাই করবেন যারা নতুন করে আবেদন করতে চাইছেন। আপনি ভাবছেন যে না, আমি আর ডিইওর কাছে আবেদন কিছু করবই না, আমি সরাসরি ফর্ম 6 ফিল আপ করবো, তাহলে আপনাকে ডিইওর কাছে আবেদন করার প্রয়োজন নেই। আপনি ফর্ম 6 ফিল আপ করুন। ফর্ম 6 ফিল আপ করার জন্য যা যা কাগজপত্র লাগছে সেগুলো নিয়ে আপনি ভিএলওর কাছে যান, অথবা অনলাইনে আপনি ইসিআই পোর্টালে আপনার আবেদনটি করে ফেলতে পারেন এবং আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নতুন করে যেমন ভোট হয়, ভোটার হয়, সেইভাবে আপনি একজন ভোটার হবেন। কিন্তু আপনি যদি আপনার নামটা ডিলেট হয়েছে এবং আপনি সেটাকে পুনর্বিবেচনা করাতে চাইছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ডিইওর কাছে আবেদন করবেন। সেই আবেদনপত্রটি কেমন লিখবেন আমি এর আগের ভিডিওতে ইংলিশে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকের আমি বাংলায় আপনাদেরকে কিভাবে আবেদন লিখবেন, কি কি কাগজ দেবেন সেটা বলবো। এবারে আমি আপনাদেরকে বলবো যাদের নাম অ্যাডজুডিকেশন লিস্টে এসেছে, অতএব বিচারাধীন যাদের নাম রয়েছে, আপনারা এই মুহূর্তে কি করবেন, কোথায় আবেদন করবেন। দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে বলি, যারা অ্যাডজুডিকেশন, আপনাদের কিচ্ছু করতে হবে না, কিছুই করতে হবে না, আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যাদের অ্যাডজুডিকেশন রয়েছে আপনাদেরকে সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম প্রকাশ করা হবে, ধাপে ধাপে আপনাদের সেই নাম বেরোবে। আপনারা eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট থেকে আপনি আপনার এপিক নাম্বার এন্টার করে, ভোটার আইডি কার্ডের নাম্বার এন্টার করে আপনি সর্বদা আপনি সার্চ করে রাখুন আপনার নাম থেকে অ্যাডজুডিকেশন লেখাটা উঠে গেল কিনা। অলরেডি কিন্তু ভেরিফিকেশন কন্টিনিউ চলছে। যারা অ্যাডজুডিকেশন, আপনাদের কি তথ্য যাচাই পর্ব চলছে। আপনার তথ্য ক্লিয়ার হয়ে গেলে আপনার নাম থেকে অ্যাডজুডিকেশন লেখাটা উঠে যাবে। সে কারণে আপনারা পোর্টালে সর্বদা নজর রাখবেন। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা এই পেজটিকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সর্বদা আপনাদের জন্য সঠিক গাইডলাইন, সঠিক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি, তা আপনাদের অনেকের উপকারে আসবে। সে কারণে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে
বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, শেয়ার করবেন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা যারা ডিলেটেড, আপনারা কিভাবে আবেদন করবেন, কি লিখবেন আবেদনপত্রে, কি কাগজ দিয়ে আপনি ডিএম অফিসে সাবমিট করবেন আপনার আবেদন পুনর্বিবেচনার জন্য, তার প্রসেস আপনারা এবার দেখতে থাকুন। দুটি ভাষার অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র আপনাদেরকে দেখাবো, আপনারা স্ক্রিনশট করে নিন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটা ইংলিশে রয়েছে এই আবেদন ফর্মটি বা পত্রটি। আপনারা এটা আপনাদের সাদা কাগজে, A4 সাইজের সাদা কাগজে আপনারা পেন দিয়ে এটা আপনি রেডি করে নিতে পারেন। এমনটা নয় যে আপনাকে কম্পিউটারেই রেডি করতে হবে, এমনটা নয়। আপনারা এটাকে স্ক্রিনশট করে নিন। এটা রয়েছে ইংলিশে। এবারে আমি আপনাদেরকে বাংলাটা দেখাচ্ছি। এখন আপনারা বাংলার অ্যাপ্লিকেশন পত্রটি বা আবেদন পত্রটি আপনারা দেখছেন। আপনারা একটা সাদা কাগজেই এই আবেদন পত্রটি আপনারা লিখবেন টু দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অতএব ডিইওর কাছে আপনারা আবেদন করছেন। নিচে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এখানে নর্থ 24 পরগনাজ রয়েছে, আপনার যদি সাউথ 24 পরগনাজ হয়ে থাকে আপনি এখানে সাউথ 24 পরগনাজ লিখবেন। অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেটাই আপনি লিখবেন। বিষয় লিখবেন 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদনপত্র। এবারে আসছে মূল বক্তব্যে। আপনি বলছেন মহাশয় আমি, আপনার নাম লিখবেন, পিতা অথবা মাতা অথবা স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন এখানে। এবারে এখানে আপনার বিধানসভার নামটা লিখবেন। এখানে আপনি বিধানসভার যে পার্ট নাম্বার, যে পার্টের আপনি ভোটার সেই পার্ট নাম্বারটা আপনি এখানে লিখবেন। লিখে পার্টের একজন ভোটার। 16/12/2025 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচক তালিকা অনুসারে আমার ক্রমিক সংখ্যা, আপনার যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ড্রাফট লিস্টের যে আপনার ক্রমিক সংখ্যা রয়েছে মানে সিরিয়াল নাম্বার, সেটা আপনি এখানে লিখবেন এবং আপনার এপিক নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবারে আপনি বলছেন যে আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল হয়ে গেছে। আমি অমুক বিধানসভা ক্ষেত্রের এত নম্বর পার্টের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। আপনি দাবি করছেন যে আমি এই বিধানসভার এই অংশে এই পার্ট নম্বরে ভোটার আমি এবং আমি একজন যোগ্য ভোটার। আমার এই পার্টে এই স্থানে এই বিধানসভাতে আমি একজন ভোটার হওয়ার জন্য যোগ্য, আপনি এমনটা বলছেন। এবারে আপনি বলছেন মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক, আপনি এটা আবেদন করছেন। এবারে আপনি বিনীত আপনার সিগনেচার স্বাক্ষর করবেন, স্বাক্ষর করতে না পারলে টিপসই দেবেন, আপনার ফোন নাম্বার অবশ্যই এখানে লিখবেন এবং এখানে যে যে কাগজগুলি আপনি জেরক্স করবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে আপনার সিগনেচার বা টিপসই থাকবে। প্রথমত আপনি এনুয়ারেশন ফর্মের একটা জেরক্স দেবেন, যে ফর্মটার কপি আপনার কাছে রয়েছে অবশ্যই সেখানে স্বাক্ষর থাকবে। 2 নম্বরে আপনার যে ড্রাফট রোল প্রকাশ হয়েছিল, যে ড্রাফট রোলে ড্রাফট বা খসড়া তালিকাতে আপনার নাম ছিল সেই পাতাটি আপনি জেরক্স দেবেন 2 নম্বরে। 3 নম্বরে ইসিআই বা ইলেকশন কমিশন থেকে বলা যে 13টি বা 14টি যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি, দুটি, যতগুলো আপনার রয়েছে সেগুলো আপনি 3 নম্বরে জেরক্স দিয়ে সই করবেন সেই জেরক্সে। 4 নম্বরে আধার কার্ড, ভোটার আইডি কার্ডের জেরক্স দিয়ে সই করবেন। 5 নম্বরে আপনি একটা ফটো দেবেন, আপনার রঙিন ফটো দেবেন। 6 দেবেন 5 জনের মিনিমাম, ন্যূনতম 5 জন ভোটারের স্বাক্ষর করা একটি ঘোষণাপত্র, যেখানে উল্লেখ থাকবে যে ওই 5 জন ব্যক্তি তিনারা বলছেন যে আপনি একজন সত্যিকারের যোগ্য ভোটার, আপনার নামটা ভুলবশত বাদ গেছে, আপনার নামটা যাতে ডিলেট হওয়া, যেহেতু আপনার নামটা ডিলেট হয়েছে সে কারণে আপনার নামটা যাতে পুনর্বিবেচনা করে আবারও লিস্টে নামটা ওঠে, তার জন্য এই 5 জন আপনাকে কিন্তু রেফারেন্স করবেন। সেই 5 জনের একটা ঘোষণাপত্র আপনি দেবেন সাদা কাগজে লিখে, এবং সেই সাদা কাগজে কারা ঘোষণা দিচ্ছেন ওই 5 জন দিচ্ছেন, যে 5 জনের স্বাক্ষর থাকবে নিচে। 7 নম্বরে আপনি 28 তারিখে যে
খসড়া তালিকা প্রকাশ হয়েছে, চূড়ান্ত খসড়া তালিকা ফাইনাল রোল যেটা প্রকাশ হয়েছে, সেখানে যে পাতাতে আপনার নামটা আছে এবং ডিলেট লেখা রয়েছে সেই পাতার একটা কপি আপনি দেবেন। এছাড়া আপনার কাছে যদি আরো অন্যান্য কোনো সরকারি নথি থাকে বা ইলেকশন কমিশন গ্রহণ করতে পারে এমন কোনো বৈধ নথি যদি আপনার থাকে, আপনি সেগুলো অ্যাটাচ করতে পারেন। এগুলি দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পেছনে অ্যাটাচ করে আপনি একটি খামে ভরে আপনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে। যারা ডিলেড হওয়া যে সমস্ত ভোটাররা, আপনারা যারা পুনর্বিবেচনার জন্য যারা আবেদন করতে চাইছেন, এটাই হচ্ছে আপনাদের আবেদন প্রসেস। এটা আপনারা সাদা কাগজে আপনারা লিখে নিতে পারেন, অথবা আমি স্ক্রিনটি ছোট করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশটেও নিয়ে নিতে পারেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখছিলেন, আপনাদেরকে বলবো আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করুন, প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন। এটা কিন্তু বহু মানুষের উপকারে আসবে। অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।